আনন্দ প্রকাশ চক্রকে মুক্তি দাও, দিতে হবে, দিতে হবে, মুক্তি দাও, আমাদের সংগ্রাম, পৃথিবীর সংগ্রাম, সংগ্রাম, এই মুক্তিটাও দিতে হবে, এই পৃথিবীর একটা খুলন্ত চাকমাকে সেই অবিলম্বে রাজবন্দীদের এই মুক্তিটাও দিতে হবে, সেই অবিলম্বে রাজবন্দীদের এই মুক্তিটাও দিতে হবে। এই পাহাড় কি সমাপ্তরে, এই লড়াই হবে সমান্তরে, এই পাহাড় কি সমাপ্তরে, এই আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, সংগ্রাম, এই জমি রক্ষার সংগ্রাম, এই বিরাটের সংগ্রাম, রক্ত, এই রক্তের বন্যা, এক দেশে দুই শাসন, এই মাটির নাম মানবে না, এই এক দেশে দুই শাসন, এই চলবে না, চলবে না, এই বিদেশ নিয়ে তাল বাহানা, এই চলবে না, চলবে না, এই পাহাড় নিয়ে তাল বাহানা, এই আইন নিয়ে তাল বাহানা, এই চলবে না, চলবে না, এই মামলার নামে তাল বাহানা, এই আইনের নামে তাল বাহানা, এই মুক্তমামলা হুলিয়া, এই হবে তুলিয়া, এই মুক্তমামলা হুলিয়া, এখানে করে আন্দোলন, এখানে করে আন্দোলন, এই মামলা দিয়ে আন্দোলন, এখন করে আন্দোলন, এই দালাল দিয়ে আন্দোলন, আমাদের সংগ্রাম, রক্ত, এই রক্তের বন্যা, এই দেশে যাবে বন্যা, এই মিথ্যা মামলা হুলিয়া, এই নিতে হবে তুলিয়া, এই মিথ্যা মামলা হুলিয়া, এই নিতে হবে তুলিয়া, এই লড়াই লড়াইছে, এই আমাদের সংগ্রাম, এই জাতীয়তাবাদের সংগ্রাম, এই অতীত রক্ষার সংগ্রাম, এই ভূমি রক্ষার সংগ্রাম, এই অতীত রক্ত, রক্তের বন্যা, সংগ্রাম, রাজপথ, এখানে টানা জনতা, এই আপসনা সংগ্রাম, লিনা রাজপথ, এখানে টানা জনতা, এই আপসনা সংগ্রাম, লিনা রাজপথ, এতে একটিত রক্ত, এই রক্তের বন্যা, এগুলো তো একটা আটক কেন, এই প্রশাসনের জবাব চাই, এগুলো তো একটা আটক কেন, আটক কেন, এই ছাত্র নেতা আটক কেন, এই মিথুন চাকমা মরল কেন, এই বিপুল চাকমা মরল কেন, এই লড়াই 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 চাই, এই ছাত্র নেতা মরল কেন, এই যুব নেতা মরল কেন, এই লড়াই 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 চাই, এটা আমাদের সংগ্রাম, জাতীয়তাবাদের সংগ্রাম, রক্ষার সংগ্রাম, এই জমি রক্ষার সংগ্রাম, এই অ্যাকশন অ্যাকশন, সিপিডিএফের অ্যাকশন, এই নারী সমাজের অ্যাকশন, এই জমিদার ছাত্র সমাজ, এই লড়াই করো, এই জমিদার ছাত্র সমাজ, এই জমিদার ছাত্র সমাজ, এই লড়াই করো, এই আমার প্রাণ দর্শন কেন, এই আমার পাই মরল কেন, এই শিক্ষার্থী মরল কেন, এই ক্যাম্পাসে হামলা কেন, এই হামলা করে আন্দোলন, এই শ্রমিক করে আন্দোলন, এই মার্কা দিয়ে আন্দোলন, এই মার্কা দিয়ে আন্দোলন, এই মার্কা দিয়ে আন্দোলন, এই রক্ত, এই রক্তের বন্যা, রাজপথ, সংগ্রাম, টানা জনতা, লড়াই লড়াই চাই, আটক কেন,
কেন? জবাব চাই। আমাদের সংগ্রাম, সংগ্রাম, রক্ষার সংগ্রাম, নেতা আটক কেন? ছাত্র নেতা আটক কেন? আমার ভাই মরল কেন? পুরে হামলা কেন? এই হামলাকারী আস্তানা, লোকের আস্তানা, আস্তানা, সংগ্রাম, আমাদের সংগ্রাম, সংগ্রাম, তার নিয়ে তাল বাহানা, নিয়ে তাল বাহানা, নিয়ে তাল বাহানা, তার নিয়ে তাল বাহানা, লড়াই 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 চাই। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, রক্ষার সংগ্রাম, নেতা আটক কেন? নেতা আটক কেন? চাকমা আটক কেন? আমাদের চাকমা আটক কেন? ওই একই চাকমা আটক কেন? লড়াই 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 চাই। বাপ্পা action, action. Action. অবিলম্বে রাজবন্দীদের এই মুক্তিদাও দিতে হবে। অবিলম্বে রাজবন্দীদের, অবিলম্বে ফিরোজ চাকমাকে, এই অবিলম্বে একই চাকমাকে, এই লড়াই 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 চাই। আমাদের সংগ্রাম, সংগ্রাম, রক্ষার সংগ্রাম, এই জমি রক্ষার সংগ্রাম, এই রক্ত রক্তের বন্যায় আমাদের সংগ্রাম, এই দাবি আদায়ের সংগ্রাম। মুক্তি পাওয়ার জন্য এবং তার সাথে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম, সমাবেশ করেছিলাম, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছিলাম। আজ পর্যন্ত আজকে খাদ্যপুরি সেঙ্গেল করে দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ করছি। আমরা আজকে নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে আজকে পার্বত্য চট্টগ্রামে যে অন্যায় বিপ্লবের বিরুদ্ধে যে ইউনিয়নের লড়াই সংগ্রামের মধ্যে আসাদুদ্দিন সংগ্রামের মধ্যে 160 আসন অর্জিত হওয়ার জন্য আজকে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা অন্তরীণ হয়েছেন, আমি আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আজকে ইউপিটের নেতা আনন্দ প্রকাশ চাকমা সহ যারা ইউপিটের সদস্য জেলে অন্তরীণ রয়েছে এবং তার ছাত্র পরিষদের নেতা আনন্দ চাকমা সহ যারা জেলে অন্তরীণ রয়েছে, তাদেরকে হচ্ছে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। আমি তৃণমূল প্রশাসনের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। আমরা দেখি আজকে বাংলাদেশের সমতলে এক নীতি, পার্বত্য চট্টগ্রামে এক নীতি। আমরা চাই একটা বাংলাদেশে গণতন্ত্র আইন হোক এবং গণতন্ত্র বোধ পাই। সেই জন্য এই সমস্যা সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের যে ছাত্ররা গণ আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থান চলেছিলেন, আজকে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ হওয়ার জন্য। তাই আমরা পার্বত্য চট্টগ্রামে যারা আমরা অন্যায় নীতির যে কথা বলছি, আমরাও দাবি জানাচ্ছি বাংলাদেশে যে সমতলের এক নীতি, পার্বত্য চট্টগ্রামের এক নীতি, এই নীতি আমরা মানি না এবং চলতে দেওয়া যায় না। কারণ আমরা দেখেছি যে বেশি হাসিনার সময়ে যে আইন হয়েছিল এবং অন্যায়ের বিরুদ্ধে যে আইন ছিল, এই হচ্ছে যুক্তি ছিল না। কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বন্যা দুর্গত সময়ে যে রাঙ্গামাটি এবং রামগড়ে যে দর্শনের শিকার হয়েছিল, সেই দর্শনের শিকার এই বন্যা দুর্যোগের সময় কিভাবে দর্শনের শিকার হতে হয়। সেজন্য আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে যে অন্যায়ের যে নিপীড়ন চলছে, এখনো পর্যন্ত সে নিপীড়নের চালু রয়েছে। যদিও বা সরকার পতন হলেও আমরা অন্তর্বর্তী সরকারের যে সবাই আমরা বলতে চাই
সমবেত হয়েছেন। আমরা আজকে কি কারণে এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুগণ? আমরা জানি 1971 সাল থেকে পার্বত্য চট্টগ্রামের কতদেরও অধিক হচ্ছে গণহত্যা চালানো হয়। সেই গণহত্যা বিচার আমরা এখনো পাইনি সংগ্রামী বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আমরা পাহাড় কি সমতলে আমরা সবাই জেনেছি এই যে বাংলাদেশ সরকার, স্বৈরাচার সরকার যে আয়নাঘর সৃষ্টি করে যে শত শত সাধারণ মানুষকে হচ্ছে সে আয়নাঘরে নিক্ষেপ করে রেখেছে সংগ্রামী বন্ধুগণ। কিন্তু এই স্বৈরাচার সরকার পতনের পর তারা হচ্ছে একে একে হচ্ছে বেরিয়ে আসলেও আমাদের পার্বত্য চট্টগ্রামের সেই কল্পনা স্বপ্নকে আমরা এখনো উচিত পাইনি সংগ্রামী বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফের নেতা কর্মী সহ এবং ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফ্রন্ট সহ যারা কারাগারে আছেন তাদেরকে হচ্ছে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং এই যে বাংলাদেশের যে আয়নাঘর, এই আয়নাঘর আমরা জানি 1971 সাল থেকে এই পার্বত্য চট্টগ্রামকে একটি আয়নাঘরে পরিণত করে রেখেছে এবং এই আয়নাঘরকে হচ্ছে ভেঙে দিয়ে আমাদের নতুন একটি পার্বত্য চট্টগ্রাম সৃষ্টি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত হয়েছেন অবশ্যই যে গত 5 আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে আটক রাখা হয়েছে। সেই সকল রাজবন্দীদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে সমতলে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছিলাম পার্বত্য চট্টগ্রামে যে লড়াকু সংগঠন ইউপিডিএফ এবং তার সহযোগী ফ্রন্ট অর্গানাইজেশনের সংগঠনের সেই নেতাকর্মীদের এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, 2024 সালে 5ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রূপ লাভ করলেও পার্বত্য চট্টগ্রামে এখনো সেই আগের মতো রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছিলাম বাংলাদেশে শেখ হাসিনা অধিক ছেড়ে দিতে বাধ্য হলেও যে আমলাতন্ত্ররা যে আমলাতান্ত্রিক জটিলতা এখনো বাংলাদেশে কাজ করছে। সম্মানী বন্ধুগণ, আমরা দেখেছিলাম যে এসপি, যে ডিসি, পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধান, র্যাবের প্রধান থেকে শুরু করে তারা ছিলেন সেই সময়কার সময়ে তারা এক একটা দুর্নীতিবাদ ছিলেন, এক একটা ঘুষ থেকে টাকার পাহাড় জমিয়ে সম্পদের পাহাড় করেছেন। এর পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ চলমান রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই নতুন রূপ বাংলাদেশে এসেছে, সেই নতুন রূপ পার্বত্য চট্টগ্রামে এখনো পৌঁছায়নি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছিলাম গত পরশু রাত্রে রাঙ্গামাটি চূড়াছড়িতে এক সেনা কমান্ডারকে, এক জোন কমান্ডারকে পুলিশ সদস্যরা সালাম না দেওয়ার কারণে কিভাবে তাদেরকে পিটানো হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, পুলিশ ভাইদেরকে কিভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কিভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সেনাবাহিনীরা কিভাবে থানা চালিয়ে দিয়েছে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। সংগ্রামী বন্ধুগণ, এটি দুঃখের বিষয়, পার্বত্য চট্টগ্রামের এই ধরনের সত্য ঘটনাগুলো তুলে ধরার মতো ক্ষমতা সাংবাদিকদেরকে দেওয়া হয়নি। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের এই ধরনের হলুদ সাংবাদিকতা থাকার কারণে, পার্বত্য চট্টগ্রামের এই ধরনের কারো সেনাশাসন থাকার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী তবে আজকে পুলিশ প্রশাসনও নিরাপদ নয়, রাষ্ট্রযন্ত্র নিরাপদ নয়।
সংগ্রামী বন্ধুগণ, আজকে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল আমরা দাবি জানাই। পার্বত্য চট্টগ্রামে কুরুন্তু চাকমাকে আটক করা হয়েছে, ইতিহাস নেতা আনন্দ প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। সংগ্রামী বন্ধুগণ, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সংগ্রামী বাবনরা মূল প্রথমে যে হবার চান ৯৬ সালের যে কল্পনা চাকমা অপহরণের মধ্য দিনে আমার এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত জিদুকুন মা বোন ই জোবারিয়ং সিএম এই যে ইদু যারা রে সমতল জায়গাতুন আনি নেই ইদু রাজিয়ন দিয়ে এবং আলাদা সরকারে যারা রেশন দিনে দি তারা খুঁজিয়ে এই সিউমারা কিন্তু আমার বিরুদ্ধে ব্যবহার করবেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় সিউমারা দিনে দি আমার যে কোনো বয়সী পুরমিলে পান মজাদন আত্মবদেশে মিলে পান মজাদন আজই এই কারণে বই খবর যে কল্পনা চাকমার হবা তুমি জায়গার আমার হিসেবে এই যে সুবিধা আগাম কল্পনা চাকমার যে চেতনা কল্পনা চাকমা হয়ে দেয় যে আমি কেবলমাত্র পুরুষ শাসিত সমাজের নয়, আমার এই যে পাহাড়ের যে লড়াই সংগ্রাম চলে আমার অধিকারের প্রশ্নে এই অধিকারের এই যে আগস্ট মাসে যে ছাত্র প্রস্তাবের মাঝে একজন পেশি আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনাকে প্রথম দিয়ে যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের দিয়ে যে বাংলাদেশের সরকার স্তরের যে সংস্কারের যে ডাক দেওয়া হয়েছে এবং সংস্কার যে প্রমাণ রয়েছে, আমি মনে করি পার্বত্য চট্টগ্রামে এখন সংস্কারের করে দেওয়া কোনো সারা পড়েনি। বন্ধুরা আমার, আমি এখানে বলতে চাই বাংলাদেশের যদি সংস্কার হতে হয় তাহলে পার্বত্য চট্টগ্রামেও সংস্কারের প্রয়োজন বলে আমরা মনে করি। তাই অবশ্যই অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন থাকবে এবং আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন থাকবে, সমগ্র বাংলাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও সংস্কার নীতি প্রচলন করা হোক এবং তা অচিরে তা চালু করা হোক। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে গোটা বাংলাদেশ গোটা স্বাধীন হলেও আনন্দ উল্লাস হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো কিন্তু আনন্দ নেই এবং সেই স্বাধীনের স্বাদ এখনো আমরা পাইনি। আমরা মনে করি যদি বাংলাদেশের সর্বক্ষেত্রে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংস্কার করতে হয় তাহলে পার্বত্য চট্টগ্রামেরও তা প্রয়োজন বলে আমরা মনে করি। আজকে আমরা লক্ষ্য করি এই যে আয়নাগরের 5 বছর 3 মাস এই যে আমাদের সহযোগিতা মাইকেল চাকমাকে অন্তরীণ রেখে যে তাকে নির্যাতন করা হয়েছে তার একটা চাঞ্চল্য প্রমাণ। তাহলে আমরা এখানে প্রত্যক্ষ আমরা প্রমাণ দিতে পেরেছি এবং আমরা এই সাথে এখানে আমরা উল্লেখ করতেছি যে পার্বত্য চট্টগ্রামের জনগণের যে দাবিনামা এবং এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে ইউপিডিএফ এর যে সদস্যরা আনন্দ প্রকাশ চাকমা এবং ছাত্র নেতা করেন্দ্র চাকমাকে অন্তরীভাবে জেলে যে বন্দী করে রাখা হয়েছে এবং তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার অচিরে যে তার সহযোগী সংগঠনের যে নেতা কর্মীরা যে জেলে আটক করেছেন তাদেরকে সসম্মানে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এইটা না বললে না হয়। আজকে আমরা বাংলাদেশের সেনাবাহিনীর বিরোধিতা নয়, আমরা বাংলাদেশের সেনা শাসনের বিরোধিতা করি। বাংলাদেশের সেনাবাহিনী একটা সেই সেনাবাহিনী কখন কাজ করে যখন দেশে কোনো বহিরাগত শত্রুরা আক্রমণ করে তখন সেনাবাহিনী সেই তার এই যে শাসন এবং তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটা অন্যটাই এবং সেটা উল্টো। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখে পার্বত্য চট্টগ্রামের যে আন্দোলনকারী সংগঠনকে দাবিয়ে রাখা এবং মিথ্যা মামলা দেওয়া এবং এই যে মিথ্যা মামলা দিয়ে জেলে অন্তরীণ রাখা এবং জেলের থেকে সরকারি এবং আইনিভাবে কোনো যদি সে মামলা থেকে অব্যাহতি পায় এবং জামিনে বের হয় তাকে আবার জেল গেটে পুনরায় গ্রেফতার করে আবার তাকে জেলে প্রেরণ করা হয়। আমি এখান থেকেই সেই আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে যেন এই জেল গেট
জেলগেট বন্দি এবং গ্রেপ্তার সেটা করা অবিলম্বে প্রত্যাহার করা হয় এবং বন্ধ করা হয়। এবং এখানে আমি আরো জোর আবেদন এবং আমি যে প্রতিবাদ এবং আবেদন করছি, পার্বত্য চট্টগ্রামের যতগুলো এই যে ইউপিডিএমের নেতা এবং ছাত্র নেতা, যুব নেতা, যাদেরকে জেলে আটকে রাখা হয়েছে বছরের পর বছর, তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, আর আমি মনে করি এই পার্বত্য চট্টগ্রামের জনগণ সেই আশা করে বর্তমান সরকারের কাছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এই আবেদন এবং এই প্রতিবাদটা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।